আজকে বিশেষ কোনো সিনপটিক সিস্টেম নেই। মানে সিনপটিক সিস্টেম মানে আমি বলতে চাইছি সেরকম ধরনের ওয়েদার সিস্টেম যেগুলো ওয়েদার দেয় আর কি, এক্সেপ্ট মনসুন ট্রাপ। মনসুন ট্রাপ খালি আছে আপনার। মনসুন ট্রাপটা আছে ঠিক কথা, কিন্তু মনসুন ট্রাপ মানে অনেকখানা সাউথে আছে। মনসুন ট্রাপ আমাদের রাজ্যের কোনটাই দিয়ে পাস করছে, কোনটাই বুঝতে পারছেন, অনেকখানাই সাউথই বলতে পারেন। আর তার ফলে কথা হচ্ছে যে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে যেহেতু মনসুন ট্রাপ রয়েছে এবং মনসুন ফ্লোটা রয়েছে, সেই জন্যে আমরা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই দুই জায়গাতেই, সব কটা জেলাতেই প্রতিদিন আমরা কিন্তু হালকা এবং মাঝারি বৃষ্টিপাত পাবই। ঠিক আছে, বেশিরভাগ দিনেই আপনার আইদার অধিকাংশ স্থানে অথবা অনেক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। কেবলমাত্র আজকে উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জায়গাতে আছে। আদারওয়াইজ সপ্তাহের প্রত্যেক দিন প্রত্যেকটা জেলাতে আইদার আইদার অনেক স্থানে অথবা অধিকাংশ স্থানে হালকা থেকে মধ্যমবর্গীয় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সবকটা জেলাতে, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব জায়গাতে। আর এছাড়াও সপ্তাহে কয়েকদিন কিছু কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ, ঝোড়ো হওয়া এবং তার সাথে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া বিশেষ কিছু নেই। সাউথ ওয়েস্ট মনসুন যখন স্ট্রং থাকে তখন আমরা দেশের বেশিরভাগ জায়গাতেই আমরা যে ইয়েটা পাই সেটা হচ্ছে আপনার সাউথ ওয়েস্ট মনসুনের ইয়েটা পাই। যখন বৃষ্টিটা হয় তার ন্যাচারালি টেম্পারেচারটা কমে যাবে। এবারে যেই বৃষ্টিটা কমে গেল তখন তো একটু আধটু রোদ উঠতে শুরু করবে। আচ্ছা, এবারে যেই রোদ উঠতে শুরু করবে তখন দুটো জিনিস হবে। একটা হচ্ছে রোদের জন্য রেডিয়েশনাল হিটিংটা বেড়ে যাবে, যেটাকে আমরা আমাদের টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে বলি সেন্সিবল হিটিংটা বেড়ে যাবে। দ্বিতীয় কথা হচ্ছে এই যে বৃষ্টিটা হলো, মনে করুন এই যে বৃষ্টিটা হয়েছে, এই বৃষ্টির জলগুলোর অনেকখানাই কিন্তু মাটিতে রয়েছে আর কি, মাটির খুব নিয়ারেস্ট লেয়ারে রয়েছে। এবারে যখনই সূর্যের তাপ একটু কেউ পাবে তখন ওগুলো, আপনারা জানেন নিশ্চয়ই, সূর্যের তাপ হলে এগুলো মাটি শুকনো মানেটা কি, ওর ভেতরে যে জলটা আছে সেটা বাষ্পীভূত হয় না। এবার জলটা যখন বাষ্পীভূত হলো তখন কী হচ্ছে, তার মানে ওয়াটার ভেপার বেড়ে গেল বাতাসে। এবার এই জন্য এই ওয়াটার ভেপার বাড়ার জন্য কী হয়েছে, তখন আপনার একটুখানি অস্বস্তিকর পরিস্থিতি, নট অস্বস্তিকর পরিস্থিতি অ্যাজ ইট ইউজ টু বি ইন এপ্রিল মে মান্থ, মানে একটু আরামটা কমে যায় আর এটা হচ্ছে যেটা আমরা এখন পাচ্ছি। এবং যখনই আবার ময়েশ্চার খুব বেড়ে যায় তখন দেখবেন ধম করে থান্ডারস্টর্ম লোকালাইজ জায়গাতে হয়ে যায়, এবং সেটাই আমাদের ফোরকাস্টেও আছে। এই যে ফোরকাস্টে আমরা দিয়েছি আপনাদের সাথে শেয়ার করা হয়েছে, কোনো দিন কিছু কিছু জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ। এই যে ভারী বর্ষণ, দিস ইজ ডিউ টু এমবেডেড থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি। মনসুন কারেন্টের মধ্যে এরকম এমবেডেড কনভেকশন থাকে। এটা কীরকম জানেন, হলদিরামের দেখবেন আলুর ভুজিয়া পাওয়া যায়, হলদিরামে বেসনের ভুজিয়া কিনবেন, ছোটো ছোটো দানা, ওগুলো কেনার ওখানে দেখবেন ভেতরে বড় বড় গাঁটিয়া দিয়ে থাকে। এই যে ছোট যেগুলো, সেগুলো হচ্ছে মিন মনসুন কারেন্ট, বুঝতে পেরেছেন তো। আর ওর মধ্যে যে গাঁঠিয়াগুলো সেটা হচ্ছে এমবেডেড কনভেকশন ঢোকানোর। তো মনসুন সিজনে এরকম এমবেডেড কনভেকশন হয়। এই এমবেডেড কনভেকশনটা আমরা জানতে পেরেছি কবে থেকে বলুন তো, যখন থেকে আমরা স্যাটেলাইটের ইনফ্রারেড পিকচার পেতে শুরু করেছি। তার আগে কিন্তু আমরাও জানতাম না। তার আগে আমাদের মধ্যে একটা ভুল ধারণা, আমরা টেকনোলজি না থাকার জন্য, যে মনসুন সিজনে যেন কোনো কনভেকশন হয় না, থান্ডারস্টর্ম হয় না। কিন্তু যখন আমরা আইআর পিকচার পেতে শুরু করলাম তখন আমরা সর্বপ্রথম যে দেখতে পেলাম যারে মনসুন কারেন্টের মধ্যেও আইসোলেটেড জায়গাতে এরকম ধরনের থান্ডারস্টর্ম ক্লাউড রয়েছে। ওগুলোকে আমরা তখন আমাদের পোশাকি ভাষাতে বলতে শুরু করলাম এমবেডেড কনভেকশন। ওই যেমন উদাহরণটা দিলাম আমরা, ছোটো মানে আলু ভুজিয়ার সাথে
বড় বড় গাঁঠিয়াগুলো আর কি, লম্বা লম্বা। এই কদিন আগে বাড়িতে এনেছি, খাচ্ছিলাম আমি, তখন আমার মনে পড়ে গেল ওগুলো হচ্ছে এমবেডেড। আপনি কিনেছেন ভুজিয়া, কিন্তু ওর মধ্যে এমবেডেড দিয়ে দিয়েছে। তো সেই জন্য এরকম হচ্ছে আর কি। আই উইল নট বি সারপ্রাইজড অ্যাট অল যে আজকে যদি কলকাতাতে যেন দাঁত একটা থান্ডারস্টর্ম হয়ে যায়, আমার হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি আছে। অলরেডি দেওয়াও হয়েছে মনে হয় নাও কাস্টিং।